স্বাধীনতার পর এই প্রথম তুফানগঞ্জ 2 ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের খামারপাড়া এলাকায় শুরু হলো বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ। বৃহস্পতিবার ফিতে কেটে অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ। বিদ্যুতের আলো জ্বলবে সেই আনন্দেই আতশবাজি ফাটিয়ে মিষ্টিমুখ করে আনন্দ মেতে উঠল গ্রামের বাসিন্দারা। অন্যদিকে সকাল 6টা থেকে এলাকার চায়ের দোকানগুলোতে গ্রামবাসীদের আড্ডা বসে যায়। রাজ্য থেকে দেশ, বলিউড থেকে রাজনীতি সব নিয়েই আলোচনা চলে। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই চায়ের দোকান খোলা থাকলেও চায়ের কাপে চুমুক দেওয়ার সময় নেই কারণ স্বাধীনতার এতগুলো বছর কেটে যাওয়ার পর প্রথম গ্রামে বিদ্যুৎ পরিষেবা পৌঁছতে উদ্বোধনের মাধ্যমে শুরু হবে বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ। তাই এদিন সকাল থেকে উৎসবের মেজাজ গোটা গ্রাম জুড়ে। ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর 2টো। 8 থেকে 80 সকলেই ভিড় করছেন খামারপাড়া বাজারে। ফিতে কেটে বৈদ্যুতিক কাজে শিলান্যাস করলেন কোচবিহার পুরসভার কাউন্সিলর অভিজিৎ দে ভৌমিক। সে সময় আতশবাজি ফাটিয়ে বাজনা বাজিয়ে আনন্দে মেতে ওঠেন এলাকাবাসী। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের স্থানীয় সদস্য নিরঞ্জন সরকার, গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা সরকার প্রমুখ। রায়ঢাক ও শঙ্কর নদীর জোরে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফলিমারি, ছাট ফলিমারি 3টি সহ বুথ, ভানুকুমারী 1 গ্রাম পঞ্চায়েতের চিট বড় লাউকুঠি এলাকার 2টি বুথে প্রয়োজনীয় পৌঁছয়নি চিরাচরিত বিদ্যুৎ। আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয়। আপনার সন্তানের সুস্থ, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া 2 নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে, অথবা যোগাযোগ করুন 9800711212 অথবা 9932230750 এই নম্বরে। আমাদের পুরা ইলেকট্রিক বাতির জন্য আমরা পুরা খুশি, যাতে আমাদের বাড়ি বাড়ি ইলেকট্রিক বাতিটা পৌঁছে যায়। এটার জন্য আমাদের পুরা খুশি, আমরা এলাকার মানুষও পুরা খুশি যাতে ইলেকট্রিক বাতিটা আমাদের ইমার্জেন্সিতে বাড়ি বাড়ি পৌঁছে যায়। আমার নাম আনোয়ার হোসেন সরকার। আপনার নাম? আনোয়ার হোসেন সরকার। এই জায়গাটার নাম পূর্ব ফলিমারি। বাংলায় বহু সরকার তৃণমূলের আগে ছিল, কংগ্রেসি সরকার ছিল 77 সাল পর্যন্ত, মাঝে একটি ইমার্জেন্সি ছিল। 77 থেকে 2011 পর্যন্ত বামফ্রন্ট ছিল। কেউ এই জায়গার কথা ভাবেনি। পূর্ব ফলিমারি আমাদের বেঙ্গল বর্ডারের শেষ সীমান্তই খালি বললে হবে না, তুফানগঞ্জ 2 নম্বর ব্লকে, যেখানে দুটো নদী পেরিয়ে আসতে হয়, রায়ডাক এবং শঙ্কর নদী পেরিয়ে এসে তবে এখানে 4টা গ্রাম আছে যারা বিদ্যুৎ পায়নি, এখন আলো চলে। এই জায়গাটাতে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এটা অত্যন্ত সিরিয়াসলি তিনি দেখেছেন এবং আমরাও এইটার উপরে খুব নজর রেখেছিলাম। ফলে আজকে এখানে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হলো। আমরা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদকে, কোম্পানিকে এবং এই পর্ষদের সাথে যুক্ত সকল কর্মীদেরকেও আমরা এর জন্য অভিনন্দন জানাই। এলাকার মানুষ অত্যন্ত আনন্দিত। তাদেরকে বলবো ভালোভাবে সাথে কাজটা হয় সেটা তারা যেন দেখে নেয়। না, দুটো রাজ্যের সাথেই এটা ইন্টারচেঞ্জ হচ্ছে। আমরাও বিভিন্ন রাজ্যকে, বিহারকে বা আসামকে, বিভিন্ন সীমান্তে আমাদের সরকারও বিদ্যুৎ দিয়ে থাকে। তো এখানে আমরা আসাম সরকারের কাছ থেকে, এপিডিএসএলের থেকে এখানে বিদ্যুৎ কিনে আমরা রাজ্য সরকার নিচ্ছে এবং সেই বিদ্যুৎ এখানে সরবরাহ করা হয়। দাদা, এই যে ইলেকট্রিসিটি নিয়ে আজকে জেলা সভাপতি উদ্বোধন করে গেলেন, তো কি কতটা খুশি আপনারা? সত্যিকার অর্থে পূর্ব ফলিমারির মেহনতি শ্রমজীবী মানুষের বলার ভাষা নেই। আমরা এই নিয়ে দীর্ঘ আন্দোলন, ভোট বয়কটের কার্যসূচি পর্যন্ত হয়েছিল আমাদের আপামর পূর্ব ফলিমারির জনসাধারণের পক্ষ থেকে। ভোট বয়কটের পরে আমরা পশ্চিমবঙ্গের যে দলীয় নেতৃত্ব মহল এবং বিভাগীয় কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করার পরে ওনারা একটা আশ্বাস দেয় অতি সত্বর আমাদের পূর্ব ফলিমারির যে দীর্ঘদিনের সমস্যা ওনারা সমাধান করবে। সত্যিকার অর্থে আমরা বিগত কয়েকদিন আগে থেকে সেটা বিশেষ সূত্রে জানতে পারি যে না, সত্যিকার অর্থে ওই ওয়েস্ট বেঙ্গল সরকারের প্রচেষ্টায় এবং আসাম সরকারের সহযোগিতায় আমাদের এই প্রত্যন্ত পূর্ব ফলিমারি গ্রাম অঞ্চলে যে বিদ্যুতের আলোয় আলোকিত হবে তার আজকে শুভ উদ্বোধন হলো। সত্যিকার অর্থে আমরা সকলেই আজকে আনন্দিত, উৎফুল্লিত, যেন আমরা অতি সত্বর আমাদের প্রত্যেকটি বাড়িতে এই বিদ্যুতের আলো পৌঁছে যায়। দীর্ঘদিনের যে সমস্যাগুলো যাতে আনুষ্ঠানিকভাবে সমাধান হয়
এটুকু আমাদের বলার ভাষা। দাদা আপনার নাম? আমার নাম ফরিদউদ্দিন মুঘল, এই জায়গার আমি একজন উদীয়মান যুবনেত্রী।